আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়ানেভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আজকে হাজির হয়েছি কক্সবাজার হোটেলের স্পেশাল ডাল ভর্তার রেসিপি নিয়ে। আর কক্সবাজার হোটেলগুলোর এই স্পেশাল ভর্তার স্বাদের বিশেষত সেটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। বাসায় তৈরি রেগুলার ভর্তা ও এই ভর্তার মধ্যে পার্থক্য তো রয়েছে, সেই সাথে স্বাদও অনেক গুণ বেশি। তো চলুন কক্সবাজার স্পেশাল ডাল ভর্তার রেসিপিটি আমরা দেখে নিই। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল আমি নিয়ে নিয়েছি। এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আপনারাও ভিজিয়ে রাখবেন, দেখবেন ডালটা খুবই নরম হয়ে যাবে। এখন এটা ভালো করে ধুয়ে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি লবণটা অ্যাড করিনি, যখন ডালটা বলক উঠে গেছে তখন কিন্তু আমি লবণটা অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এখন দেখুন ডালটা সুন্দর ইজিলিভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল থেকে পানিটা আমি ভালো করে শুকিয়ে নিব। এখন আর 2-3 মিনিটের জন্য আমি ভালো করে ভেজে নিব ডালটা ভাজা আমার ডান। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর আস্ত একটা রসুন আমি ছিলে নিয়েছি। আর আজকে আমি বাদাম ইউজ করব ডাল ভর্তার ভিতরে। এটা চীনা বাদাম। এটা দিলে কিন্তু ভর্তার যে স্বাদ বা ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। আপনারা ওই বাদামটা ইউজ করবেন। এখানে আমি 5টা শুকনো মরিচ আমি তেলে ভেজে নিব। এটা আমি সুন্দর করে কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এটা তুলে নিয়েছি। আর আস্ত একটা যে রসুন আমি চিকলা ছাড়িয়ে নিয়েছিলাম, ওইটা আমি হালকা করে ভেজে নিব। আর আপনারা অবশ্যই যখন আপনারা এই ভর্তাটা করবেন, পেঁয়াজ আর মরিচটা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে কাঁচা যে স্মেল ওইটা থাকবে না, আর ভর্তাটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে। সবগুলো আমার ভাজা ডান। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি। আর মিডিয়াম সাইজের ছোট 2টা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা দেখালাম না আপনাদের। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওইটা আমি নিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে। আর এখন মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিব, ইভেন মিশিয়ে নিব। আর আপনারা অবশ্যই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবেন, তাহলে ভর্তাটা অনেক সময় থাকবে। এটা আমার মেশানো ডান। এখন যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ ও মরিচের ভিতরে। এটা আমি ভালোভাবে একটা মিহি করে নিব হাত দিয়ে। আর যে বাদামটা আমি ভাজলাম ওইটা আমি চিকলাটা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে প্রায় 2 টেবিল চামচ আমি সরিষার তেলটা ইউজ করে দিয়েছি ভর্তার ভিতরে, তাহলে স্বাদ ও ফ্লেভার খুবই ভালো আসবে। ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন আলুও রেখেছিলাম, এটা আমি আগে থেকে মেশ করে রেখেছিলাম আলুটা। আলু ও ডাল একসাথে মিশিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা ডিমও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বাট আমি আজকে ডিমটা ইউজ করতেছি না, এই জন্য আজকে আমি দেখাচ্ছি না আর ওইটা। এখন এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখুন আমি সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি। বাদাম যে আমি তেলে চিকলা ছাড়িয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারলাম না। ওইটা দিলেও ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়। আমার ভর্তা করা ডান। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা নতুন প্লিজ আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডাল ভর্তার রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে সহজ উপায় কিভাবে ভর্তা করে খাওয়া যায় সেই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।